আব্বু আম্মুর পছন্দ মতো বিয়ে করলাম। এখন রুমের বাহিরে দাঁড়িয়ে আছি। মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম যে সবাই যেভাবে বাসর করে আমি সেভাবে করব না। আমি একটু অন্যরকমভাবে বাসর করব। রুমে ঢুকলাম। বউ আমাকে দেখে বিছানায় গিয়ে বসে পড়ল। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আশা করি মন দিয়ে শুনবেন। জি বলুন। আমি আপনাকে স্বামীর অধিকার দিতে পারবো না। বউ মাথা তুলল, চোখের পানি টলমল করছে। এই বুঝি বৃষ্টি নামবে? কেন? আপনার কি কোনো পছন্দের মানুষ আছে নাকি? না। তাহলে কি আমাকে আপনার পছন্দ হয়নি? আমি দেখতে অসুন্দর বলে? না, সেটাও না। তাহলে কেন? ওসব আপনাকে বুঝতে হবে না। আপনি কাপড় পাল্টে বিছানায় শুয়ে পড়ুন, আমি নিচে শুচ্ছি। না না, এ কি বলছেন? আপনার ঘর, আপনি নিচে শোবেন? তার চেয়ে বরং আমি নিচে শুই, আপনি উপরে বিছানায় শুয়ে পড়ুন। কান্না আটকে বলল, তবে কণ্ঠে কান্না কান্না ভাব স্পষ্ট। না না, এটা কি বলছেন আপনি? আপনি নতুন বউ হয়ে নিচে শুবেন? তাহলে আপনিও আমার সাথে বিছানায় শোবেন, চলুন। না হয় আমি নিচেই শোবো। আচ্ছা, শুভ নেই। আমি কাপড় পাল্টে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর বউ কাপড় পাল্টে এসে আমার পিছন দিকে শুয়ে পড়ল। বউ আমার কালো শাড়ি পরেছে, একদম পরীর মতো লাগছে। মনে মনে এমন ভাব যে এই জড়িয়ে ধরি বউকে, কিন্তু জড়িয়ে ধরলে তো প্ল্যান নষ্ট হয়ে যাবে। তাই ইচ্ছেকে মাটি চাপা দিলাম। বাইরে বৃষ্টি হচ্ছে ব্যাপক, মাঝে মাঝে বিকট শব্দ হচ্ছে। বউ ভয়ে কাঁপছে, মনে হয় ভয় পাচ্ছে। কিছুক্ষণ পর আবার খুব জোরে একটা বিকট শব্দ হলো। বউ ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরল। আহ, কি অনুভূতি সে আপনারা বুঝবেন না। কি হলো, ভয় পেয়েছেন? হুম। কাঁপা কাঁপা কণ্ঠে। বুঝলাম, খুব ভয় পেয়েছে। আচ্ছা, জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ুন, ভয় পাবেন না। বউ আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। তারপর দিলাম এক ঘুম। এতক্ষণ গল্প করলাম, আমার বায়োডাটাই তো দিলাম না। আমি আদি, বাবা মায়ের একমাত্র ছেলে। বাবার অফিস দেখাশোনা করি। আর যিনি আমার পাশে শুয়ে আছেন, অর্থাৎ আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছেন, তিনি আমার বউ। আজই বিয়ে করলাম, বাবা মায়ের পছন্দ মতো। বউয়ের নাম তন্নি, দেখতে একদম পরীর মতো, গাল দুটো গুলুগুলু, দেখলেই মন চাই টেনে দিই। রং ফর্সা। আমার খুব ইচ্ছে করে জড়িয়ে ধরে ওর গালে একটা ইয়ে দেই। সকালে ঘুম ভাঙল, চেয়ে দেখি পাশে তন্নি নেই। কিছুক্ষণ পর রুমে এসে ঢুকলো, মনে হয় গোসল করেছে। চুলগুলো ভেজা, নতুন একটা শাড়ি পরেছে। ওয়াও, কি লাগছে আমি বলে বোঝাতে পারবো না। আমি তো হা হয়ে গেলাম। তন্নি আমার দেখা সবচেয়ে সুন্দরী মানুষ। এত সুন্দর হয়? ওর ঠোঁট দুটো বাচ্চাদের মতো গোলাপি রঙের। ওর ঠোঁটে একটা ইয়ে দিতে ইচ্ছে করছে। তন্নি আমার দিকেই আসছে। আমি তাড়াতাড়ি চোখ বুজে নিলাম। এই যে শুনছেন, এই যে অনেক সকাল হয়েছে, ঘুম থেকে উঠুন। আমি চোখ খুললাম, দেখলাম তন্নি আমাকে ডাকার জন্য আমার একেবারে কাছে এসে গেছে। ওর চুলগুলো আমার মুখে পড়ছে। আহ, কি ঘ্রাণ! তন্নি আবার ডাক দিল। এই যে হুম। অনেক সকাল হয়েছে, আম্মু বলেছে এখন ঘুম থেকে উঠতে। হুম, উঠছি। তারপর উঠে ফ্রেশ হয়ে চা নাস্তা করলাম। শ্বশুরবাড়ির লোকজন আসলো, সবাইকে আপ্যায়ন করলাম। এইভাবে 2 দিন কেটে গেল। আমি তন্নিকে এখনো স্বামীর অধিকার দেইনি। এখন আমি বিছানায় চোখ বুজে শুয়ে আছি। তন্নি হয়তো বুঝছে আমি ঘুমে। তন্নি আমার অন্য পাশে শুয়ে আছে, মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কিছুক্ষণ পর কারো গরম নিঃশ্বাস আমার মুখে অনুভব করলাম। তন্নি আমার কপালে একটা পাপ্পি দিয়ে উঠে চলে গেল। মনে হয় ছাদে গেছে। মন খারাপ তাই। আমি চোখ খুললাম, দেখলাম পাশে একটা ডায়েরি পড়ে আছে। আমি ডায়েরিটা হাতে নিলাম। এটা তন্নির ডায়েরি। ডায়েরিটা খুললাম। প্রথম কয়েক পাতায় কিছুই লেখাই নেই। মাঝখান থেকে লেখা শুরু করেছে। কবে খুঁজে পাবো আমার ভালোবাসার মানুষকে, যে আমাকে খুব ভালোবাসবে? আমি শুধু তাকেই ভালোবাসবো যার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব, অর্থাৎ আমার স্বামীকে। আমি এখন অনেক বড় হয়ে গেছি, অনেকে আমাকে প্রপোজও করেছে। সবার প্রপোজাল আমি রিজেক্ট করে দিছি, কারণ আমি আমার পুষে রাখা ভালোবাসা শুধু আমার স্বামীকে দেব।
আজ আমাকে পাত্রপক্ষ দেখতে এসেছিল। পাত্র খুবই কিউট, দেখতে একদম বাচ্চা বাচ্চা টাইপ। তারা আমাকে পছন্দ করেছে, বিয়ের দিন তারিখ ঠিক করে গেছে। আজ আমার গায়ে হলুদ, বাড়িতে অনেক লোকজন, সবাই খুব আনন্দ করছে। আমার খুব কান্না পাচ্ছে, কারণ কাল আমার চিরচেনা মানুষদের ছেড়ে চলে যেতে হবে। আজ আমার বিয়ে হয়ে গেল, এখন আমি বাসর ঘরে বসে আছি। আমি একটু আগে খুব কান্না করেছি, খুব ভয় করেছে। কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম। মনে হয় বর সাহেব এসে গেছেন। বর ঘরে প্রবেশ করলো, তারপর বর যা বলল, নিমিষে আমার এতদিনের পুষে রাখা ভালোবাসা শেষ হয়ে গেল। স্বামী আমাকে তার স্ত্রীর অধিকার দেবেন না। আজ থেকে ডায়েরি লেখা সমাপ্তি। ডায়েরি পড়ে আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। যে আমাকে এত ভালোবেসে যে আমাকে এত ভালোবাসে, আমি তাকে এত কষ্ট দিলাম। আমি আস্তে আস্তে ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখলাম তন্নি ছাদের রেলিংয়ে দু হাত রেখে ব্যস্ত শহর দেখছে, মনে হয় কাঁদছে। আমি গিয়ে তন্নির কোমরে হাত দিয়ে টান মেরে আমার বুকে নিয়ে এলাম। তন্নি ভয় পেয়ে গেল আর বলল, কে? তন্নি আমার দিকে তাকিয়ে যখন দেখল, আমি তখন অবাক হয়ে বলল, আপনি? কেন, অন্য কেউ আসার কথা নাকি? আমি আমার মুখ তন্নির কেশে ডুবিয়ে দিলাম। না মানে আপনি আমাকে জড়িয়ে ধরেছেন। কেন, আমার বউকে আমি জড়িয়ে ধরতে পারবো না নাকি? না তা না, আপনি তো আমাকে ভালোবাসেন না। কে বলেছে ভালোবাসি না? কেন, আপনিই তো বললেন। সরি। কেন? আসলে আমি তোমার সাথে দুষ্টুমি করেছি এই 2 দিন। তন্নি কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরলো। জানেন এই দুদিন আমার কি কষ্ট হয়েছে? এখন থেকে আর কষ্ট দিব না। আর তুমি আমাকে আপনি করে বলছো কেন? তুমি করে বলবে, ওকে? আচ্ছা, আর কষ্ট দেবে না তো? না, তবে আমার একটা ইচ্ছা আছে। কি? তোমার ওই গুলুগুলু গাল দুটো একটু টেনে দিব। কেউ কি মানা করেছে নাকি? আমি তন্নির গাল দুটো টেনে দিলাম। আও! কি হলো? এত জোরে কেউ টানে নাকি? তোমার আর কিছু বলার আগে ঠোঁটের স্বর্গ স্পর্শ পেলাম। বাকিটা ইতিহাস।